মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এবং প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজি লুহলালি দয়াল মেজু সাহেবজাদী আপা হুজুর পরিচালিত বাবে ফেরদৌস দরবার শরীফে এসে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণের পথ খুঁজে পাচ্ছে। দয়াল মেজু আপাজানকে সমস্যার কথা জানিয়ে সমাধান পাচ্ছে, উপকৃত হচ্ছে। ঢাকায় বসবাসরত আশিক রাসূল সুরভি আপার জীবনে ঘটে যাওয়া এমনই একটি অলৌকিক ঘটনা তার বর্ণনা অনুযায়ী উপস্থাপন করা হলো। আমার ছেলের জন্মের পরপরই বেশ কিছু শারীরিক সমস্যা ধরা পড়ে। ওকে দ্রুত এনআইসিইউতে ভর্তি করা হয়। ডক্টররা জানায় ওর প্লাটেলেট কম এবং হার্টে ছিদ্র আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অবস্থা ভালো না। 2 দিন পর ব্লাড দিতে হবে। যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। আমরা যেন ওর জন্য দোয়া করতে থাকি। সদ্যজাত শিশুর এই অবস্থার কথা শুনলে কোনো মা স্থির থাকতে পারে না। আমি দিশেহারা হয়ে পড়লাম। এদিকে বারবার চেষ্টা করার পরও আমাকে বা আমার পরিবারের কাউকে বাবুর কাছে যেতে দেওয়া হলো না। এভাবে 3 দিন পার হয়ে গেল। আমার সিজার হয়েছে, আমি নিজেই অসুস্থ। তার উপর সদ্য ভূমিষ্ঠ শিশুর এই অবস্থার কথা শুনে শুধু দয়াল বাবাজানের কাছে কান্নাকাটি করতে থাকলাম। বাবুকে হাসপাতালে রেখেই বাসায় চলে আসতে হলো। আমার অসহায় অবস্থা দেখে আমার মা বললেন, মা তুমি এক কাজ করো। দয়াল মেজু আপাজান হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্যা শুনে থাকেন, সমাধান দেন। তুমি দয়াল মেজু আপাজানকে সব কিছু জানিয়ে দয়া ভিক্ষা চাও। আমার মনে তৎক্ষণাৎ আশার সঞ্চার হলো। এই মহাবিপদে দয়াল মেজু আপাজান নিশ্চিত আমাকে পথ দেখাবেন। কাল বিলম্ব না করে আমি আপাজানকে বিস্তারিত জানালাম। কাকুতি মিনতি করে বললাম, দয়াল আপাজান, আমি খালি হাতে ফিরতে চাই না। আমার কলিজার টুকরাকে আমার কোলে ফিরিয়ে দিন। আমার বাবুকে জীবন ভিক্ষা দিন, দয়া করুন। দয়াল আপাজান দয়া করে আমার বিপদে দয়ার হাত বাড়ালেন। বাবুর অবস্থা জানতে চাইলেন, মানত ঠিক করে দিলেন এবং নির্ধারিত কিছু আমল করতে বললেন। আমি তাই করতে লাগলাম। মহান মুর্শিদের অপার দয়ায় বাবুর শারীরিক অবস্থা ভালো হতে লাগলো। কিন্তু তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ বাবুকে কিছুতেই রিলিজ করতে রাজি হলো না। ডক্টররা জানালো, বাবু এখনো মৃত্যু ঝুঁকিতে আছে। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি আমার আদরের সন্তানকে একবারও ঠিকমতো কোলেও নিতে পারলাম না। ওর কিছু হলে কি নিয়ে বাঁচব? ঠিক করলাম যে করেই হোক আজ যুগশ্রেষ্ঠ মহামানব দয়াল দুইতে বাবাজানের পবিত্র বাবে ফেরদৌস দরবার শরীফে যাব। দয়াল আপাজানের কদম মুবারকে আরেকবার আর্জি জানাবো, ছেলের প্রাণ ভিক্ষা চাইব। বাবে ফেরদৌসে গেলাম। দয়াল আপাজান দয়া করে কথা বলার সুযোগ করে দিলে আবারও সব কিছু জানালাম। দয়াল আপাজান দয়া করে বললেন, আপনি ছেলেকে বাসায় নিয়ে যান এবং অন্য একজন ডক্টর দেখান, দেখুন ডক্টর কি বলে। আমি বাসায় গিয়েই হাজব্যান্ড এবং দেবরের মাধ্যমে বাবুকে হাসপাতাল থেকে বাসায় আনতে চাইলাম। ডক্টররা কোনোভাবেই দিল না। ওদেরকে বাচ্চার শারীরিক খারাপ অবস্থার কথা জানালো। ডক্টরের সাথে কথা বলার পর আমার হাজব্যান্ডও আর বাবুকে বাসায় আনতে রাজি হলো না। আমি বললাম, তাহলে আমি একাই বাবুকে বাসায় নিয়ে আসব। সবাই আমাকে বোঝাতে লাগলো, হাসপাতাল থেকে নিয়ে গেলে এই বাচ্চা কিছুতেই বাঁচবে না। বাচ্চার কিছু হলে সব দায়ভার আমার। আমার হাজব্যান্ড, দেবর, পরিবারের সবার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার পর বোঝানোর পরও কেউ রাজি হলো না। কেউ আমাকে সাপোর্ট করেনি এবং সহযোগিতা করেনি। তারা সরাসরি জানিয়ে দিল, বাবুর কিছু হলে এর দায় আমাকেই নিতে হবে। আমি নির্দ্বিধায় রাজি হলাম। এরপর আমি নিজ উদ্যোগে হাসপাতালে গেলাম এবং ডক্টরদের সাথে কথা বললাম। সেখানে বাবুর ডক্টররা এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে আমাকে বোঝাতে লাগলো যেন আমি বাবুকে বাসায় না নিই, হাসপাতাল থেকে নিয়ে গেলেই মৃত্যু ঝুঁকিতে পড়বে। কিন্তু আমি আমার কথায় অনড় ছিলাম। দয়াল আপাজানের নির্দেশে কি প্রাণ শক্তি লুকাইতে ছিল জানি না। পরিবারের সবার অমতে বনসই দিয়ে এমনকি সব ডক্টর এবং হাসপাতাল কর্তৃপক্ষের সমস্ত যুক্তি ভয়ভীতির তোয়াক্কা না করে সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে আমার সোনামণিকে আমার বাসায় নিয়ে আসি।
আমার পূর্ণ বিশ্বাস এবং ভরসা ছিল মাকামে মাহমুদা দয়াল মেজো আব্বাজান যা বলেছেন তাই আমার ছেলের জন্য সর্বোত্তম। পরদিন বাবুকে আরেকজন ডক্টর দেখালাম। দয়ালের কিষান ডক্টর জানালেন বাবুর তো কোনো সমস্যাই নেই, শুধু কিছুদিন ওষুধ খেলেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। শুকরিয়া মহান মুর্শিদের দরবারে মাত্র অল্প কিছুদিনের মধ্যেই বাবু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং আমি তাকে নিয়ে দয়াল মেজো আব্বাজানের কদম মোবারকের সামনে রাখি। আব্বাজানও আমার সুস্থ সবল ছেলেকে দেখে ভীষণ খুশি হন এবং ছেলের মাথায় তার পবিত্র হাত মোবারক রাখেন এবং সুন্দর একটি নাম ঠিক করে দেন। শুকরিয়া দয়াল বাবাজানের নূরময় কদম মোবারকে। দয়াল মেজো আব্বাজানের মাধ্যমে দয়াল বাবাজান দয়া করে আমার ছোট্ট সোনামণির জীবন ভিক্ষা দিয়েছেন, সুস্থতা ভিক্ষা দিয়েছেন। সুকঠিন পরিস্থিতিতে সঠিক কাজ করার দিক নির্দেশনা দিয়েছেন। দয়াল মেজো আব্বাজানের কদম মোবারকে লাখো কদম মুছি, দয়া করে আমার মহাবিপদে সঠিক পথ প্রদর্শন করার জন্য, দয়া করার জন্য। এভাবেই দয়াল মেজো সাহেবজাদে আপা হুজুর প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাতাজি লুহুল আলী অগণিত মানুষের বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণের পথ দেখাচ্ছেন। দেশ এবং দেশের বাড়ি থেকেও যে কোনো সময় হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে দয়াল আব্বাজানকে সমস্যা জানানো যায়। এছাড়াও দয়াল আব্বাজান প্রতি শনিবার বাবি ফেরদৌস দরবার শরীফে আগত সবার সমস্যা শুনে থাকেন, সমাধান দেন।